আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। সেই সুসংবাদটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তিনি বাংলাদেশে এসেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তার ব্যাপারে আজ আমার কিছু কথা আছে। সর্বপ্রথম যদি তার ব্যাপারে কথা বলি, তিনি আমাদের মাঝে আজ থেকে 4 বছর আগে এখান থেকে চলে গেছেন। কেন গিয়েছিলেন আমরা সকলে জানি, কার কারণে গিয়েছিলেন এগুলো আমরা সকলেই জানি। তবে তিনি একজন দায়ী। বাংলাদেশের ইতিহাসে যতগুলো দায়ী আছেন তাদের ভিতরে তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট। আমরা মিজানুর রহমান আজহারী ভাইকে অনেক পছন্দ করি, তার ব্যবহারের জন্য, তার চালচলনের জন্য, তার কথাবার্তার জন্য, তার এলেমের জন্য, তার জ্ঞান বিজ্ঞানের জন্য আমরা ভাইকে অন্তরস্থল থেকে ভালোবাসি। একজন দায়ীর যে গুণগুলো থাকা দরকার, যেই গুণাবলীগুলো থাকা দরকার মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাঝে আছে। তারপরেও বলবো তিনি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে নন, ভুল হতেই পারে। তিনি একটা লং টাইম বাংলাদেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার দ্বারা অনেক মানুষ এদেশে হেদায়েতের পথ পেয়েছে। যেমনটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে অসংখ্য বিধর্মী বাংলাদেশে ইসলাম গ্রহণ করেছে, হেদায়েতের আলো পেয়েছে। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসা করতে করতে তাকে কবর পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। তিনি আমাদের মাঝে আরও যদি বেঁচে থাকতেন তাহলে যেই জ্ঞানগুলো আমরা পেতাম, এই জ্ঞানগুলো থেকে আমরা মাহরুম হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাইলেও আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখ থেকে নতুন কোনো কথা শুনতে পারবো না। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। ঠিক এই যে যাওয়ার কিছু কারণ আছে, শুধু এটা আমাদেরও দোষ আছে, শুধু তার একা নয়, শুধু অন্য কারণে নয়, আমাদেরও কিছু দোষ আছে। ঠিক মিজানুর রহমান আজহারী ভাই অনেক ফেমাস একজন স্কলার, তিনি একজন দায়ী, ইন্টারন্যাশনালি তিনি একজন দায়ী হয়ে গেছেন। তার কথাবার্তায় অনেক তরুণ যুবক যারা আছে তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন তার কথা শোনার জন্য। এই জন্য ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসেছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। আমরা তার কাছ থেকে নতুন নতুন যে কোরআন হাদিসের কথা আছে, এলেম আছে, এই জ্ঞানগুলো শিখতে পারবো। 4টা বছর আমরা এই জ্ঞান থেকে মাহরুম ছিলাম। কিন্তু দেখা যায় ভাই আসতে না আসতেই কিছু মিডিয়া আছে, গুজবকারী আছে, তারা মিজানুর রহমান আজহারী ভাই 4 বছর আগে যে ওয়াজগুলো করেছেন সেগুলো নিয়ে যেরকম গুজব ছড়ানো হয়েছিল, এখন তিনি আবার বাংলাদেশে এসেছেন। তিনি মাত্র কয়েকদিন আগে এসেছেন, তিনি এখনো প্রোগ্রাম নিচ্ছেন কিনা আমার জানা নেই, কারণ তিনি লং টাইম বাহিরে ছিলেন। আগে তো তার পরিবারকে সময় দিবেন, তারপরে তিনি দিনের পথে অর্থাৎ মাহফিলের জন্য তিনি প্রোগ্রামগুলো নেবেন। কিন্তু দেখা যায় বাংলাদেশে আসতে না আসতেই কিছু গুজবকারী মিডিয়া আছে, তারা প্রচার করতেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারীর নতুন ওয়াজ, এই ওয়াজ সেই ওয়াজ। তারা একবারে মিজানুর রহমান আজহারী ভাইকে একবারে তারা আকাশে উঠে দিতে দিতে কখন জানি জমিনে তারা আবার তাকে ফেলে দেয়। যেহেতু এই জন্য যারা মিডিয়া আছে, মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা এই অনর্থক যে গুজবগুলো আছে এই গুজবগুলো ছাড়ানো থেকে বন্ধ করবেন। তাহলে কিন্তু দেখা যায় যে আমির হামজা ভাই যেরকম অসুস্থ হয়ে গেছেন দিনের পর দিন মাহফিল করতে করতে, আর তার উপরে যে মানসিক একটা টর্চার হয়েছে মিডিয়ার মাধ্যমে, তিনি যার কারণে অসুস্থ হয়ে গেছেন। আমাদের মিজানুর রহমান আজহারী ভাইকেও ঠিক আমরা এইভাবে অকালে অসুস্থ হতে দিতে চাই না। তিনিও যেন অকালে আমাদের মাঝ থেকে চলে যান, এমন কোনো কাজকর্ম মিডিয়া যারা আছে, ভাই যারা আছেন তারা করবেন না। আমরা চাই মিজানুর রহমান আজহারী ভাই, আমির হামজা ভাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক, লং টাইম আমাদেরকে দিনের কথা শোনাক। আমরা কোরআন হাদিস থেকে তাদের মাধ্যমে কিছু কথা শুনতে চাই। আবার কিছু আলেম আছে যে তাদের ফেমাসের কারণে তারা ঈর্ষান্বিত, তাদের বিরোধিতা করবে।
তাদের পিছনে লেগেই থাকবে। যদি তারা একটা কথা একটু রং করে ফেলে, ভুল কথা করে ফেলেন, তাহলে তারা এটাকে নিয়ে হাইলাইট করবে। এটাই হচ্ছে বিরোধী আলেমদের কাজ। এই জন্য বিরোধী আলেমদের থেকে আমি বলবো যে আপনারা, একটা মানুষের ভুল হবেই, ভুল হতেই পারে, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। এই জন্য তার পুরো আলোচনা যদি আপনি তার বদনাম করতেই চান, তার দুর্নাম, তার বিরোধিতা করতেই চান, পুরো আলোচনায় তিনি যা বলেছেন সম্পূর্ণ আলোচনা নিয়ে তার বিরোধিতা করবেন। একটা কথা, দুইটা কথা নিয়ে তার বিরোধিতা করবেন না। যেমন আমরা 4 বছর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন যে তারাবি নামাজ 4 রাকাত পড়লেই হয়ে যাবে। এরপর পর্দার বিধানের ক্ষেত্রে তিনি বলেছিলেন নারীদের ফেস এবং হাত খোলা রেখে তারা যদি রাস্তায় চলাফেরা করে তাহলে এটা যায় যাচ্ছে। এরপরে তিনি প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে ওয়াজ শোনানো যাবে। এই যে কথাগুলো, যেরকম মিজানুর আজহারি ভাই তিনি বলেছেন, কিন্তু পরে আবার এগুলো উল্টো করে নিয়েছেন। অথচ এইগুলো নিয়ে তাকে একবারে তুলোধনো করা হয়েছে, তাকে অপমান লাঞ্ছিত করা হয়েছে, যার কারণে তাকে দেশ থেকে বের করে দিতে বাধ্য হয়েছে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে একজন বক্তার পিছনে যদি আপনি সমালোচনা করতে যান, তার নিজের কাছে যাবেন, তার কাছে পার্সোনাল গিয়ে তাকে একান্ত বলে আসবেন, যাতে করে আমাদের বাংলাদেশে ফিতনা না ছড়ায়, ফিতনা না ছড়ায়। আর প্রিয় আজহারি ভাইকে বলবো যে আপনি দেশে এসেছেন, আলহামদুলিল্লাহ, 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 আপনাকে অনেক ভালোবাসি। ওয়াহিব্বুকা ফিল্লাহ, আপনার কথাটাই আমরা রিপিট করছি। আল্লাহর জন্য আপনাকে আমরা পছন্দ করি, ভালোবাসি। আপনার কাছ থেকে আমরা দিনই অনেকগুলো যে নতুন নতুন যে ইনফরমেশনগুলো আছে আমরা শুনতে চাই। কিন্তু ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে, যেই কথাগুলো বললে, যে মাসালাগুলো দিলে আমাদের সমাজে ফিতনা, আলেমদের মাঝে একটা মতানৈক্য সৃষ্টি হবে, এমন কথাগুলো বলা থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।